বছরের প্রথম বিদেশ সফর হিসেবে সুইজারল্যান্ডে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশটির শহর দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরাম WEF এর বার্ষিক সম্মেলনে যোগ দেবেন বাংলাদেশ সরকার প্রধান এবং নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ। আগামী ২১ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত সেখানে তার অবস্থানের কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সুইজারল্যান্ডের দাভোসে আগামী ২০ থেকে ২৪ জানুয়ারি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনটি অনুষ্ঠিত হবে। সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ৪ দিনের সফরে আগামী ২০ জানুয়ারি দিবাগত রাতে দাভোসের উদ্দেশ্যে তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। সম্মেলনে অংশ নেওয়া ছাড়াও প্রধান উপদেষ্টার সঙ্গে কয়েক দেশের সরকার বা রাষ্ট্রপ্রধান, সংস্থা প্রধান, বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী এবং চেয়ারম্যান ও উদ্যোক্তারা বৈঠক ও সাক্ষাৎ করবেন। জানা গেছে, দাভোস ফোরামে সাইডলাইনে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলস, বেলজিয়ামের রাজা ফিলিপ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতাংট্রান সিনওয়ারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এছাড়াও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ট ছাড়াও কয়েকটি সংস্থার প্রধান, বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী, চেয়ারম্যান ও উদ্যোক্তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার কথা রয়েছে তার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, এটি একটি ব্যবসায়িক ফোরাম বা প্ল্যাটফর্ম। ফোরামে ফোকাস থাকবে ব্যবসা বা বিনিয়োগ নিয়ে। বিভিন্ন কোম্পানি তাদের সঙ্গে অর্থনৈতিক বা বিনিয়োগ সম্পৃক্ত বিষয়ে আলোচনা করবেন। অর্থনীতি নিয়ে কাজ করাদের অনেক ফোরামে আসবেন। প্রধান উপদেষ্টা তাদের সঙ্গে হয়তো মতবিনিময় করবেন। ফোরামে বিভিন্ন কোম্পানি বা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করার একটা সুযোগ পাওয়া যাবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রধান উপদেষ্টার পূর্ণাঙ্গ সূচি নিয়ে এখনও কাজ করছেন উপদেষ্টার কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়। সংশ্লিষ্টরা গুরুত্ব বিবেচনায় কর্মসূচিতে যোজন বিয়োজন করছেন। আশা করা হচ্ছে, দাভোসে অনুষ্ঠেয় সম্মেলনে বিশ্বের শতাধিক রাষ্ট্র ও সরকার প্রধান অংশ নেবেন। ফোরামে G7 ও G20 দেশগুলোর পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রধানরা উপস্থিত থাকবেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন কোম্পানি, ব্যবসায়ী, বিনিয়োগকারী ও উদ্যোক্তারা অংশগ্রহণ করবেন। সব আনুষ্ঠানিকতা শেষে আগামী ২৪ জানুয়ারি দাভোস থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে ডক্টর ইউনূসের। প্রসঙ্গত, গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের ক্ষমতা নেওয়ার পর যুক্তরাষ্ট্র দিয়ে প্রথম বিদেশ সফর শুরু করেন ডক্টর ইউনূস। নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যোগ দেন তিনি। দ্বিতীয় সফরে নভেম্বরে আজারবাইজানে COP29 সম্মেলনে যোগ দেন। সবশেষে প্রধান উপদেষ্টা D8 সম্মেলনে যোগ দিতে ডিসেম্বরে মিশর সফর করেন। ৩টি সফরই বহুপক্ষীয় ফোরামের অংশগ্রহণ ছিল। এখন ডক্টর ইউনূস দ্বিপক্ষীয় কোনো সফর করেননি। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশে আগামীতে যে সাধারণ নির্বাচন হবে সেটিকে ইতিহাসের সেরা এবং ঐতিহাসিক করার পরিকল্পনা করছি, যাতে এ নির্বাচন গণতন্ত্রের জন্য একটি ঐতিহাসিক দলিল হয়ে থাকে। গত ১২ জানুয়ারি নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারল গুলবার্নসনের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। এ সময় রাষ্ট্রদূতকে বাংলাদেশকে তাদের পণ্যের একটি আঞ্চলিক বিতরণ কেন্দ্রে পরিণত করার এবং বাংলাদেশে আরও বিনিয়োগ করার আহ্বান জানান। ডক্টর ইউনূস নরওয়ের রাষ্ট্রদূতকে বলেন, এশিয়ার নরওয়েজিয়ান পণ্য বিতরণের জন্য বাংলাদেশকে একটি ভিত্তি হিসেবে ব্যবহার করুন, যাতে নরওয়ে থেকে আপনার লোক আনার প্রয়োজন না হয়। এসব কাজে আমাদের তরুণদের ব্যবহার করতে পারেন। রাষ্ট্রদূত গুলব্রান্ডসন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরের একটি চিঠি হস্তান্তর করেন, যাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি দেশটির জোরালো সমর্থনের কথা জানানো হয়। রাষ্ট্রদূত বলেন, অত্যাধিক প্রয়োজনীয় সংস্কারের সূচনা, অবাধ, সুষ্ঠু এবং গণতান্ত্রিক নির্বাচন পরিচালনার জন্য আপনার প্রচেষ্টার প্রতি নরওয়ের প্রধানমন্ত্রীর দৃঢ় সমর্থন রয়েছে। রাষ্ট্রদূত নরওয়েজিয়ান প্রধানমন্ত্রীর মানবাধিকার রক্ষা এবং পরিবেশগত টেকসই উন্নয়নে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতির প্রশংসা করেন।